লক্ষ লক্ষ যুবক আজকে জামানায় পাপ করছে একটা মোবাইলের কারণে। একটা আবদ্ধ রোগ, একটা মোবাইল গোনা যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অনেক মানুষ নেকামল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, হয়তো সে অনেক দিনের কাজের সঙ্গে সে যুক্ত, তাহাজ্জুদ করছে, এরপরও সে গোপন গুনাহে সে লিপ্ত হচ্ছে। আর ওই গোপন গুনাহ তার কি করছে? তার জীবনের কষ্টের যতগুলো নেকামল আছে সমস্ত নেকামলগুলো একটু একটু করে ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাজারো কোটি অগণিত নিয়ামতে ভরপুর জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি আমার জান্নাতের নিয়ামতগুলো একটু দেখে আসো, পরিদর্শন করে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত পরিদর্শন করলেন, সেখানে নাজ নিয়ামত দেখে এত বেশি প্রভাবান্বিত হলেন, অভিভূত হলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি জান্নাতকে এত সুন্দর করে, এত আয়োজন করে সৃষ্টি করেছেন, এই জান্নাতের কথা আপনার যে বান্দা শুনবে, শোনার পরে সেই লোক কখনো জাহান্নামী হইতে পারে না। এরপরে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাহান্নাম পরিদর্শন করার জন্য পাঠালেন। তিনি জাহান্নাম পরিদর্শন করলেন। পরিদর্শন করার পরে তিনি জাহান্নামের যে ভয়াবহতা, শাস্তি, সেগুলো দেখার পরে মন্তব্য করলেন, হে আল্লাহ, জাহান্নামে এত কষ্ট, এত শাস্তি, এত সাজা, এই জাহান্নামের ভয়াবহতা শোনার পরে আপনার কোনো বান্দা জাহান্নামে আসবে না, জাহান্নাম ফাঁকা পড়ে থাকবে, জাহান্নামে কেউ আসবে না। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি জান্নাতকে ঢেকে দিলাম সব অমজার কাজ দ্বারা, আর জাহান্নামকে ঢেকে দিলাম সব মজাদার কাজ দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াতি, যে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে মাকারি, অপছন্দনীয় কাজ দ্বারা, যেটা নফসও চায় না, নফসের যেটা ভালো লাগে না, এই ধরনের কাজ দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে। আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে সমস্ত শাহওয়াত, মানুষের মন, নফস যেটা চায়, এই ধরনের কাজ দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। তার মানে আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, যে যুদ্ধটা আমাদের নিজের সঙ্গে করতে হয়। সেই হাদিসটা আপনারা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পরে সাহাবা একরামকে বললেন যে আমরা ছোট যুদ্ধ থেকে ফিরে এখন বড় যুদ্ধের দিকে আমরা এসেছি। তার মানে যে যুদ্ধটা আমরা করে এসেছি সেটা ছিল ছোট যুদ্ধ, আর যে যুদ্ধটা প্রতিনিয়ত আমাদের নফসের সঙ্গে আমাদের করে যেতে হয় সেটা হচ্ছে বড় যুদ্ধ। এটি কেন বলেছিলেন? কারণ যুদ্ধের ময়দান একটা বিশেষ প্রেক্ষাপট আছে, সবাই যুদ্ধ করছে, এই সময় আপনার যুদ্ধ করতে হবে, না করলে আপনি মারা যাবেন, আপনি মারা পড়বেন। আপনার আত্মরক্ষার জন্য আপনার যুদ্ধ করতে হবে, হয় আপনাকে মারতে হবে, না হয় আপনি মরতে হবে। এবং এটা বিশেষ মুহূর্ত, পরিস্থিতি, যে সময় একটা বিশেষ ইমোশন মানুষের কাজ করে, শাহাদাতের বিশেষ একটা আকাঙ্ক্ষা কাজ করে। ওই অল্প সময়টাতে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ, কিন্তু এর বাইরে আমাদের যে লম্বা জিন্দেগি আমরা যাপন করি, জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের নফস আমাকে পাপের দিকে ধাবিত করে। প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে যুদ্ধ করতে হয় সেই নফসের সঙ্গে। নফস যেটা চায় সেটা আমাদের করতে হয় না, নফস যেটা চায় না সেটা আমাদের করতে হয়। এই যে যুদ্ধটা প্রতিনিয়ত আমাদের যে দ্বন্দ্বটা চলে নফসের সঙ্গে, আমাদের ইমানের সঙ্গে নফসের যে দ্বন্দ্বটা চলে, এটা খুব কঠিন যুদ্ধ। এই সময় পার করাটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য যে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে সমস্ত অমজার কাজ দ্বারা, আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে সমস্ত মজাদার কাজ দ্বারা। তার মানে আমাদেরকে জাহান্নামে যেতে হলে আমাদের সব মজাদার, মনে যা যা চায়, নফস যা যা চায় সেটা করলে আমরা ইজিলি জাহান্নামে যেতে পারবো কষ্ট ছাড়া। আর জান্নাতে যদি যেতে চাই তাহলে আমার নফস যা চায় আমাকে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমার মন যা চায় সেটা যদি আল্লাহ না চান, আল্লাহর অনুমতি যদি না থাকে, আমাদের যাওয়ার সুযোগ নেই। এটাই হচ্ছে কাজ। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই, আমাদেরকে ডিসাইড করতে হবে। ডিসাইড করতে হলে আমাদেরকে অবশ্যই জাহান্নামের এই দুনিয়ার যে মজা, সেটা আমাদেরকে অবৈধ মজা, সেটাকে আমাদেরকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, হুলওয়াতুদ দুনিয়া মুররা আর মুররাতুদ দুনিয়া হুলওয়া হুলওয়াতুল আখিরাহ। তার মানে দুনিয়ার অবৈধ মজা যেটা, সেটা মূলত জাহান্নামের সাজার কারণ। আর দুনিয়ার বৈধ যে কষ্ট, নফস যেটা চায় না, নফস যেটা সেটা আপনার করতে হয়, নফস যেটা চায় সেটা করা যায় না, এটা আপনার আখিরাতের মজার কারণ। তার মানে আমরা এই দুনিয়ায় আল্লাহর হুকুম মানতে গিয়ে অবৈধ যে কয়টা মজা আমরা ছাড়বো, প্রতিটা মজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে অগণিত, অফুরন্ত এবং জান্নাতি স্বাদ মজা আমাদেরকে দান করবেন। এই দুনিয়া আমাদের নফসকে খুশি করার জন্য আমরা যে কয়টা মজা করব, অবৈধ মজা, অবৈধ স্বাদ আমরা গ্রহণ করব, প্রতিটা স্বাদ আমাদের জন্য আখিরাতে কষ্ট, যন্ত্রণা এবং ভয়াবহ শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। একই সঙ্গে ভোরের সূর্যোদয় দেখা, একই সময়ে
ঘুমানোর আনন্দ দুইটা একসঙ্গে পাওয়া যায়? ভোরের আলো দেখা এবং ভোরবেলায় ঘুমানো, এই দুই আনন্দ একই সঙ্গে কখনো পাওয়া যায় না। আপনি যদি ভোরের সূর্যোদয়ের সেই সুন্দর সুন্দর সিনারি দেখতে চান, তাহলে ভোরবেলায় ঘুমানোর যে তৃপ্তি, এটা আপনাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে। আর আমরা যদি ঘুমের সে মজা পেতে চাই, তাহলে ভোরের আলো ফোটার যে মজা, যে স্বাদ, সেটা আমাদেরকে ছাড়তে হবে। একটা পেতে গেলে আরেকটা ছাড়তেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। আমরা জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদের দুনিয়ার যে অবৈধ মজাগুলো আছে সেগুলো আমাদের ছাড়তে হবে। আর আমরা যদি অবৈধ মজাগুলো ছাড়তে পারি, নফসকে একটু কষ্ট দিয়ে, তাহলে আল্লাহ তাআলার মহা আয়োজন আমাদের জন্য রয়ে গেছে এবং অপেক্ষায় আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেই দুনিয়া আছি, এই দুনিয়াটা মূলত একটা 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 যুদ্ধের দুনিয়া। আমরা আছি প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুদ্ধ করে আছি, এবং আমরা যেই দুনিয়া আছি, এই দুনিয়া আমাদের পেছনে চলে যাচ্ছে, আখেরাত আমাদের দিকে ধেয়ে আসছে। আমি আপনি 20 বছর বা 30 বছর বা 40 বছর 50 বছরের হায়াত নিয়ে এসেছি। এক একটা দিন যাচ্ছে মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এক একটা দিন যাচ্ছে মানে, এক একটা দিন বেশি বাঁচতে পারছি মানেই হচ্ছে আমি একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। আমরা তো খুব শুকরিয়া আদায় করি যে আমার 2025 সালটা আমরা পার করতে পারলাম। 2025 সাল, 24 সালের পরে 2025 সাল পার করার মানে হচ্ছে আমার মৃত্যুর দিকে আমি আরো 1 বছর এগিয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়া লিকুল্লি ওয়াহিদ মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমাল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়া আমাদের দিকে চলে যাচ্ছে, আখিরাত মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে, ছুটে আসছে। এবং দুনিয়ার কিছু সন্তান আছে, দুনিয়াতে আখিরাতের কিছু সন্তান আছে। তোমরা দুনিয়ার সন্তান হও না, দুনিয়াদার হও না, তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতমুখী হও। কেন? আজকের দিন তোমার আমল করার সুযোগ আছে, হিসাব নেই। তুমি চাইলে আমল করতে পারো, কেউ জিজ্ঞেস করবে না। চাইলে আমল নাও করতে পারো, এখানে কোনো হিসাব কিতাব নেই। আজকের দিন তোমার আমল করার সুযোগ আছে, হিসাবের অপশন নাই। আগামী দিন যেটা তোমার জীবনে আমার জীবনে আসছে, সেদিন শুধু হিসাবেরই সুযোগ থাকবে, অপশন থাকবে, নতুন করে আমল করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, শুধু আমল বৃদ্ধি করার যারা, জান্নাতের যত কাছাকাছি যাওয়া যায়, গুনাহ মাপের দ্বারা জান্নাতে তার চেয়ে বেশি যাওয়া যায়। একটা কবিরা গুনাহ যদি তওবা ছাড়া আমরা মারা যাই এবং আল্লাহ শাস্তি দেন, একটা কবিরা গুনাহ কমপক্ষে 7,000 বছর জাহান্নামে থাকার কারণ হবে। একটা কবিরা গুনাহ করতে লাগে কতক্ষণ? কয় মিনিট লাগে? কয় সেকেন্ড লাগে? একটা চোখের কবিরা গুনাহ, একটা কানের কবিরা গুনাহ কতক্ষণ লাগে? কিন্তু আমাদের শত শত বছর এই গুনাহগুলোর কারণে আমাদের আগুনে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে বার সতর্ক করেছেন। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন গুনাহ ছাড়ো, তোমরা প্রকাশ্য গুনাহ ছাড়ো। গুনাহ এমন ভয়ঙ্কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু ওয়াকিউন তাহতা জাবালিন ওয়া ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। যে একজন মুমিন, ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ওয়া ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন গুনাহকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? একজন মুমিন গুনাহকে এই দৃষ্টিকোণ থেকে দেখে যেন সে একটা বিশাল পাহাড়ের ভিতরে সুড়ঙ্গে সে বসে আছে, বিশাল পাহাড়টা তার মাথার উপরে, এবং সে গুনাহটাকে এরকম পাহাড়ের মতো মনে করে যে কোনো সময় এই পাহাড়টা তার উপরে পড়ে যাবে, আর পাহাড় ধসে সে একেবারে নিস্মার হয়ে যাবে। একজন মুমিন তার জীবনের প্রতিটা গুনাহকে এরকম বিশাল ভয়ঙ্কর পাহাড়ের মতো মনে করে, যে এই পাহাড়ের নিচে সে বসে আছে, এবং যে পাহাড় যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে, তাকে একেবারে থেতলে মিসমার করে দিতে পারে। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর একজন পাপিষ্ঠ লোক, সে তার গুনাহটাকে দেখে কেমন? একটা মাছির মতো। যে মাছি নাকের সামনে দিয়ে উড়ে যাচ্ছিল, সে হালকা একটু নাড়া দিল। আমরা কবিরা গুনাহগুলোকে এরকম মনে করে ফেলেছি। আমাদের গুনার ব্যাপার আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। গুনাহ খুব ভয়ঙ্কর জিনিস। আরেকটা হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হি আদাক্কু ফি আ'ইনিকুম মিনাশ শা'রি ওয়া ইন কুন্না নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে তোমরা এমন সব আমল করো, যে আমলগুলোকে তোমরা তুচ্ছ মনে করো, ছোট্ট মনে করো, মাথার চুলের চেয়েও তুচ্ছ, ছোট্ট ক্ষুদ্র মনে করো, অথচ যেই গুনাহটা তোমাদের কাছে মাথার চুলের চেয়েও তুচ্ছ, ছোট্ট, ক্ষুদ্র, সেটাকে আমরা আমাদের নবীজির জামানায় ওরকম গুনাহ আমাদের দ্বারা হয়ে গেলে আমরা সেটাকে ধ্বংসের কারণ মনে করি। গুনাহ এত ভয়ঙ্কর জিনিস,
আপনি বা আমি আমার ছেলেকে যখন কোনো কথা বলি, নিষেধ করি, এরপরে যখন সেটা সে করে আমরা প্রচন্ড রাগান্বিত হই। আমার স্ত্রীকে আমার অবাধ্য হতে আমি নিষেধ করি, এরপরেও যদি আমার স্ত্রী আমার কথা না মেনে সে বেপরোয়া অবস্থায় রাস্তায় যা, আপনার কত কষ্ট হয় এবং আপনি কতটা রাগান্বিত হন, আপনার আত্মমর্যাদা বোধে বাধে। কারো স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সে কতটা ক্রোধান্বিত হয় এবং তার আত্মমর্যাদা কতটা বাধে, প্রচন্ড আত্মমর্যাদা তার বাধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার আত্মমর্যাদা বোধ মানুষের চেয়ে, বান্দার চেয়ে হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধ জেগে ওঠে যখন আল্লাহর কোনো বান্দা যে কাজ আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, আল্লাহর হারাম কাজে যখন সে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এবং তার আত্মমর্যাদা বোধে সেটা বাধে। প্রকাশ্য গুনার চেয়ে গোপন গুনাহ আরো বেশি ভয়ঙ্কর। কারণ প্রকাশ্য গুনাহ করলে আমাদের বাধার মুখোমুখি হইতে হয়, মানুষ জানাজানি হয়ে যায় এবং সেখানে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, আমাদের প্রেস্টিজ নষ্ট হয়, আমাদের ইমেজ নষ্ট হয়, মানুষ জানাজানি হয়ে যায়, সমাজ, রাষ্ট্র, আমরা যাদের সঙ্গে চলি তাদের কাছ থেকে আমরা বাধার মুখোমুখি হই। এই জন্য প্রকাশ্য গুনাহগুলো খুব বেশি করা যায় না, এগিয়ে যাওয়া যায় না, বাধার মুখোমুখি হইতে হয়। এর বিপরীতে ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে গোপন গুনাহ, যেটা কেউ জানে না, বাবা মা জানে না, স্ত্রী জানে না, সন্তানাদিদের জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, কিন্তু আমি জানি। গোপন এক রুমে আবদ্ধ ঘরে প্রবাসে শুয়ে আছি, হাতে একটা মোবাইল আছে, সেখানে আমি পাপে জড়াচ্ছি, কেউ দেখছে না। ভিতরে ভিতরে একটু একটু করে ভাঙতে 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 আমার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আমার ইমান ধ্বংস হয়ে গেছে, আমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, আমার সব ধ্বংস হচ্ছে। আমি জানি এই কারণে ধ্বংস হচ্ছে, এরপর আমি পাপে লিপ্ত হচ্ছি, পাপে জড়াচ্ছি, এবং এটা কোনো সুরা নাই। কারণ এটা এমন পাপ, এমন ভয়ঙ্কর এবং মারণঘাতী, ইমান ধ্বংসকারী এক পাপ, নেশা, যেটা ভিতরে ভিতরে একটু একটু করে ঘুণের মতো খেয়ে শেষ করে দেয়, বাহির থেকে জেনে বোঝা যায় না। লক্ষ লক্ষ যুবক আজকে জামানায় পাপ করছে একটা মোবাইলের কারণে। একটা আবদ্ধ রুম, একটা মোবাইল, গোনা যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অনেক মানুষ নেকামল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে, হয়তো সে অনেক দিনের কাজের সঙ্গে সে যুক্ত, তাহাজ্জুদও পড়ছে, এরপরও সে গোপন গুনাহে সে লিপ্ত হচ্ছে। আর ওই গোপন গুনাহ তার কি করছে, তার জীবনের কষ্টের যতগুলো নেকামল আছে সমস্ত নেকামলগুলো একটু একটু করে ধ্বংস ধ্বংস করে নিঃশেষ করে দিচ্ছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ হাদিস, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতা বিদান, যে আমার উম্মতের এমন কিছু কওমকে আমি জানি যারা কিয়ামতের দিন এই তিহামা, যে বিশাল পর্বত আছে, পর্বতমালা, তিহামা বিশাল পর্বতমালার মতো নেকির বিশাল ভান্ডার নিয়ে আসে আখিরাতে হাজির হবে। তার মানে সব রকমের নেকামল সে দুনিয়াতে করেছে, সমস্ত নেকামল নিয়ে সে হাজির হবে। এই নেকামলগুলো সে জীবনে করেছে, সে নামাজ পড়েছে, সে রোজা রেখেছে, সে জাকাত দিয়েছে, সে মানুষকে দান সৎকার করেছে, সে সব রকমের ভালো কাজ করার সে চেষ্টা করে 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 সে তার যে সংক্ষিপ্ত জীবন, সে জীবনে সে বিশাল স্তূপ সে জমা করেছে নেকির, এবং এটা নিয়ে সে হাজির হবে। কিন্তু ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, এই বিশাল পর্বতমালা সমপরিমাণ যে নেকি নিয়ে সে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দরবারে হাজির হয়েছে, সেই নেক আমলগুলোকে একটা মাত্র বদঅভ্যাসের কারণে আল্লাহ তাআলা সবগুলো হাবাআম মানসুরার মতো ধুলিকণার মতো আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, নিঃশেষ করে দিলেন। সাহাবা একরাম অবাক হলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা তাদের জীবনে এত বিশাল অর্জন নেকি সবকিছু ধ্বংস করে দিবে এক দুইটা বদভ্যাসের কারণে? তারা কারা, তাদের বর্ণনা আমাদের কাছে দেন, যেন আমরা অজ্ঞাত সারে তাদের দলভুক্ত হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই, আমিন জিলদাতিকুম, তোমাদের ওই সমগোত্রীয়, তোমাদের সঙ্গে চলে, তোমাদের সঙ্গে খায়, তোমাদের সঙ্গে ওঠা বসা করে, সবকিছু তোমাদের সঙ্গেই করে। শুধু তাই না, ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, রাতের বেলায় তোমরা যেমন রাত জেগে জেগে নামাজ পড়ো, তারা ওইরকম রাত জেগে জেগে নামাজ পড়ে। তার মানে তাহাজ্জুদের কথা বলা হয়েছে এখানে। তার মানে তাহাজ্জুদও পড়ে। তাহাজ্জুদ পড়া মানে সে নর্মাল নেকামলদার না, আরো উপরে। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, কিন্তু তাদের সমস্যাটা কি, তাদের ধ্বংসের কারণটা কি? ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন, কিন্তু তারা এমন সম্প্রদায়, ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তার একাকী নির্জনে থাকে, এক একটা আবদ্ধ ঘর,
একা একা মানুষ, আর কেউ নাই। ওই সময়টাতে সে আল্লাহ যা নিষিদ্ধ করেছেন, আল্লাহ যা দেখা তার জন্য হারাম করেছেন সেটা সে দেখে, আল্লাহ যা শোনে তার জন্য হারাম করেছেন সেটা সে শুনে, আল্লাহ যা করা তার জন্য হারাম করেছেন সে নিষিদ্ধ হারাম কাজে সে লিপ্ত হয়। এই যে গোপনে গোপনে যে সে গোপন পাপে লিপ্ত হয়, গোপন পাপ এমন ভয়ঙ্কর পাপ, গোপন পাপ এমন ভয়ঙ্কর রোগ, এমন ভয়ঙ্কর অভ্যাস, যে ভয়ঙ্কর একটা অভ্যাস তার জীবনের এবং সমস্ত আয়োজনগুলো অর্জনগুলো ধ্বংস করে। গোপন পাপ এত ভয়ঙ্কর, গোপন পাপ এত ভয়ঙ্কর, এত চিকিৎসা নাই। আপনার কপালে একটু ফোড়া হইলে অনেক 10 জন পরামর্শ দেয়, এই ফোড়া হয়েছে ওই ডাক্তারের কাছে যাও, এই হসপিটাল ভালো না ওই হসপিটাল ভালো, কারো হাত ভেঙে গেছে এটা বলার মতো লোক আছে যে এখানে চিকিৎসা খুব ভালো, ওখানকার ডাক্তারটা আরো ভালো, ওইখানকার ডাক্তারটা আরো ভালো, ওখানে যাও। কিন্তু গোপন যে পাপগুলো, যে পাপে আমরা একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছি, নিজেকে নষ্ট করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি, আখেরাত ধ্বংস করে দিচ্ছি, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এবং ইবাদতের মজার স্বাদ উঠে গেছে, স্ত্রীকে ভালো লাগে না, সুন্দর লাগে না চোখে, এবং ভিতরে ভিতরে এত বেশি আমরা ভাঙছি, আমাদের ভিতরে ভিতরে এত ভাঙচুর চলছে যে আমরা যখন গুনাহ করি তখন তো আমরা করে ফেলি, গুনাহ করার পর পরই মোবাইলটা ফেলে দিই, ছুঁড়ে ফেলি, আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকাতে নিতে লজ্জা হয় যে আমি এই কাজ করি, আমি কেটে করতে পারি, নিজের প্রতি নিজে লজ্জা হয়, ভিতরে ভিতরে আমরা ভাঙছি, পুড়ছি, ধ্বংস হচ্ছে, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না আমরা। গোপন গুনাহ এত ভয়ঙ্কর, গোপন গুনাহ এত ভয়ঙ্কর, যেটা আপনাকে দুনিয়াও ধ্বংস করে দিচ্ছে এবং আখিরাতে আপনার সমস্ত অর্জনগুলো ধ্বংস করে দিবে। গোপন পাপ খুব ভয়ঙ্কর জিনিস, গোপন পাপ খুব ভয়ঙ্কর জিনিস। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি চিন্তা করলাম আমরা আমাদের জীবনে এমন কোনো গুনাহ করতে পারি না যে গুনাহ করতে গিয়ে আল্লাহর কোনো নিয়ামতকে আমাদের ব্যবহার করতে হয় না। আল্লাহ যে নিয়ামতটা আমাকে স্পেশাল ভাবে দিয়েছেন সেটা অনেক মানুষের নাই। আল্লাহর দেওয়া সেই নিয়ামতগুলো ব্যবহার করা ছাড়া আমরা আমাদের জীবনে কোনো গুনাহ করতে পারি না, সক্ষম না। আমরা চোখ দিয়ে গুনাহ করি, যে লোকের চোখ নাই, এই যে বাংলাদেশের এই যে বর্ষা বিপ্লব হয়ে গেল, এখানে কত মানুষ চোখ হারিয়েছে, ওর কাছে জিজ্ঞেস করেন দুটো চোখের আলোর মূল্য কত বেশি। যে মানুষটা সারা জীবনে চোখে কোনোদিন দেখে নাই, ওর কাছে পুরো পৃথিবীর চেয়ে মূল্য হচ্ছে তার চোখের জ্যোতির। আমরা এটা আল্লাহ নিয়ামত, আমি চোখ দিয়ে গুনাহ করছি, মানে আল্লাহ এমন একটা নিয়ামত আমাকে দিয়েছেন যেটা হাজার হাজার মানুষের নাই, লাখ লাখ মানুষের নাই, যেটা প্রতি মুহূর্তে সে আকাঙ্ক্ষা করে, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তার ওটা পাওয়ার। সেই নিয়ামতটাকে আমরা ব্যবহার করছি যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, যেটা আল্লাহ ক্রোধান্বিত হন, যেটা আল্লাহ রাগান্বিত হন, যেটা আল্লাহকে ক্রোধান্বিত করে। আমরা আমাদের কান, কত মানুষ আছে কানে শোনে না, মেশিন লাগাইতে হয় এরপরও সে শোনে না। আল্লাহ, আমরা এই কান দিয়ে আমরা গুনাহে লিপ্ত হচ্ছি। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য যে মানুষ, আমি চিন্তা করে দেখলাম যে আমরা কোনো মানুষ কোনো গুনাহই করতে সক্ষম না যে গুনাহ করতে গিয়ে আমরা আমার আল্লাহর দেওয়া কোনো নিয়ামত ব্যবহার করব না। আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আমাদের গুনাহ করতে হয়। আল্লাহর দেওয়া উপহার, অমূল্য উপহার যেটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেটা দিয়ে আমরা গুনাহে লিপ্ত হচ্ছি। বাংলাদেশে থাকা অবস্থাতে আমাদের হোটেলে রুটি আর ডিম খেতে মা বাবার টাকা লাগতো, মা বাবা দিলে আমরা করতে পারতাম। সেই জায়গায় আমরা কোরিয়াতে এসে লক্ষ লক্ষ টাকা কামাই। মন চাইলেই একটা মেয়েকে আমি পাঠিয়ে দিলাম ফোনে, 10,000 টাকা পাঠিয়ে দিলাম, 5,000 টাকা পাঠিয়ে দিলাম, একটা অ্যান্ড্রয়েড সেট ভালো না, একটা দামি সেট পাঠিয়ে দিলাম, মনে হলো আমি তো পাঠিয়ে দিলাম। এটা আল্লাহর কত বড় দয়ার উপরে আমরা আছি। আল্লাহ আমাদেরকে কোন দেশ থেকে এনে নিয়ে এসেছেন। আপনার আমার মতো শিক্ষিত কত হাজার মানুষ আছে, হাজার হাজার না লক্ষ লক্ষ যুবক পড়ে আছে, আপনার 10 ভাগের 1 ভাগ কামাই করার তার সুযোগ নেই। সেই নিয়ামত আল্লাহ কত আয়োজন করে সম্মান দিয়ে আপনি এখানে নিয়ে এসেছেন, আর সেই মূল্যবান আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, চোখ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। আমরা কোরিয়াতে যারা থাকি ঝুঁকিপূর্ণ কাজ করি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটলে আমাদের অঙ্গহানির শিকার হইতে পারি আমরা। সেরকম প্রতিটা মুহূর্তে আল্লাহর দয়ার সাগরে আমরা ভেসে বেড়াচ্ছি, আল্লাহর অনুগ্রহ নিচ্ছি, আল্লাহর দেওয়া রিজিক পাচ্ছি। সেই রিজিকটাকে আমরা 1 মিনিটে 2 মিনিটে করে টিপ দিয়ে আমরা ব্যালেন্স পাঠিয়ে দিচ্ছি। মনে হচ্ছে টাকাটা তো আমার, কোথায় আপনার টাকা? এটা আল্লাহর দেওয়া রিজিক, এটা আল্লাহর দেওয়া। আপনার ব্রেন আল্লাহর দেওয়া, আপনার চোখ আল্লাহর দেওয়া, আপনার কান আল্লাহর দেওয়া, যে শক্তি দিয়ে আমি কাজ করি সেটা আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আমরা আরাম কাজ করি। কিয়ামতের দিন একজন মানুষ যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে 1 পা আগাইতে পারবে না। একটা প্রশ্ন কি? সে তার অর্থ কোথেকে উপার্জন করেছে, শুধু এতটুকুই না কিন্তু, এবং সে এই অর্থ কোন জায়গায় সে খরচ করেছে। তার মানে আমরা কোথায় খরচ করি, কাকে টাকা পাঠাই, এটা আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করা ছাড়া আমরা বাঁচতে পারবো না। প্রিয় ভাইয়েরা, শাহওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে জান্নাতকে ঢেকে দেওয়া, জাহান্নামকে ঢেকে দেওয়া হচ্ছে শাহওয়াত দ্বারা। মন যা চায়, নফস যা চায় সেটা আমরা করব, আমরা জাহান্নামে যাব। আমরা পোকামাকড় দেখেছি, পৃথিবীর সমস্ত প্রাণী মৃত্যুকে ভয় পায়, সবাই ভয় পায়।
এবং যেখানে সে মৃত্যুর আশঙ্কা করে সেখান থেকে সে চলে যায়। অনেকগুলো পাখি উঠছে, আপনি সেখানে গেলে একটু আচরণ করা যদি তাদের কিছু সন্দেহজনক মনে হয়, ফুট করে উড়াল মারে সে চলে যায়। আপনি ধরতেও যান নাই, কিন্তু এরপরে কি করে উড়াল মারে। তার মানে পৃথিবীর সমস্ত প্রাণী যেখানে মৃত্যুর ভয় দেখে, মৃত্যুর আশঙ্কা দেখে, সেখান থেকে কি করে সে দৌড়ায়, সেখান থেকে সে পালায়। মানুষও পালায়, মৃত্যু থেকে পালাইতে চায়, সবাই পালাইতে চায়। কিন্তু এরপর একটা মোহ আছে, যে মোহের কাছে কিছু প্রাণী এত বেশি মোহাবিষ্ট যে চোখের সামনে সে তাকে মরতে দেখে, চোখের সামনে সে পুড়তে দেখে, এরপরে সে ওই মোহে এতটাই মোহগ্রস্ত, ওখান থেকে সে বেরোতে পারে না। পোকামাকড়, কীট পতঙ্গ, যখন কোথাও বাতি জ্বলে, সেই বাতিকে সে আলো মনে করে, কুপি বাতি জ্বলছে, সেটাকে সে আলো মনে হচ্ছে তার কাছে, এটা যে আগুন সেটা বুঝে না, এটাকে সে আলো মনে করে, এই আলোতে সে ঝাঁপ দিতে চায়, অথচ সে দেখছে যে এই কুপি বাতির আশপাশে অনেকগুলো পোকা অলরেডি পড়ে আছে, তার ওই স্বজাতির অনেক ভাই অনেক বোন এখানে পড়ে আছে, তার লাশ পড়ে আছে, পোকাদের লাশ পড়ে আছে, কর্তৃত্ব লাশ, পড়ে যাওয়া লাশ আশপাশে চোখের সামনে পড়ছে। এরপরও সে এতটাই আকৃষ্ট, এতটাই আসক্ত, মোহগ্রস্ত, এরপর সে আবার আগুনে ঝাঁপ দেয়, এরপরে সে নিজে না পড়া পর্যন্ত সে শায়েস্ত হয় না। গুণাগুলো এরকম ভয়ঙ্কর, নফসের যে গুণাগুলো এত ভয়ঙ্কর, এটা আমরা জানি, এটা করলে ধ্বংস হয় মানুষ। আমরা জানি পাপ করলে আমাদের রিজিক নষ্ট হয়, পাপ করলে আমাদের মানসিক শান্তি নষ্ট হয়, মনের সুখ নষ্ট হয়, ইবাদতের মজা নষ্ট হয়, আমাদের শরীর ধ্বংস হয়, আমাদের যৌবন ধ্বংস হয়, আমাদের আমল ধ্বংস হয়, সব বরবাদ হয়। আমরা জানার পরও বেরোতে পারি না, ওই মোহগ্রস্ততার কারণে ওই পোকামাকড়ের মতো আমরা হয়ে যাই, আমরা বেরোতে পারি না। প্রিয় ভাইয়েরা, আমরা জানি শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, এবং সেখানে যে মানুষ হাত বাড়ায় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ক্ষমা করার জন্যই, আল্লাহ তাআলা সমস্যাকে থেকে মুক্ত করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে ডাকেন। এর বড় একটা শ্রেণী আছে, দুইটা শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ তাআলা সেই সময়টা ক্ষমা করেন না। ওসমান ইবনে আবিল আস আত-তাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইল ফায়ুনাদি মুনাদিন। রাত, অর্ধেক রাত যখন পার হয়, আকাশের সমস্ত দরজাগুলো আপনার দোয়া কবুল হওয়ার জন্য উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন। আপনারা জানেন, আমরা জানি যে আমরা যখন দোয়া করি, সেই দোয়াগুলো কবুল হয় আসমান ভেদ করে, আরশে আজিমে গিয়ে। তো অর্ধেক রাত হয়ে গেলে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন আপনার দোয়া কবুলের জন্য, এবং সেখানে একজন আল্লাহ তাআলার তরফ থেকে একজন ফেরেশতা ডাকতে থাকে, হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহু। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা সাড়া দেওয়ার জন্য রেডি, প্রস্তুত। হাল মিন সাইলিন ফায়ুআতা। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেবেন। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহু। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে সমস্যাগ্রস্ত, জটিলতায় আক্রান্ত, জীবনের বহু প্রবলেমের সে সমস্যা আক্রান্ত, তাহলে আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা কি করবেন, তার সমস্যা সমাধান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। ওই সময়ে আল্লাহর যে বান্দা আল্লাহর কাছে যেই দোয়াই করে, সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। ইল্লা জানিয়াতুন তাসআ বিফরজিহা আও আশারুন। তবে এক শ্রেণীর মহিলা যারা তাদের বিশেষ অঙ্গ নিয়ে দৌড়ায়, তার মানে সে হারাম কাজে, টাকার বিনিময়ে হারাম কাজে লিপ্ত হয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এবং যে জালেম জোরপূর্বকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অবৈধভাবে অংশর আদায় করে, যাকাত আদায়, কর আদায় করে, ওই শাসককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে যেই মহিলা অর্থের বিনিময়ে হারাম কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না সেই মুহূর্তেও। আর আমরা যারা অর্থের বিনিময়ে সম্পর্ক করি, আমরা যারা টাকা পাঠায়া সম্পর্ক রাখি আমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে, আমাদের অবৈধ সম্পর্কে, মোবাইলের সম্পর্কের সঙ্গে, আমাদের গুনাহ কিভাবে মাফ হবে? একটা মানুষ ভুল করে ফেলেছে, হুট করে ভুল করে ফেলেছে, সে বুঝতে পারে না, গুনাহে লিপ্ত হয়ে গেছে। এরপরে সে তার অনুশোচনা বোধ জেগেছে, আক্ষেপ বোধ জেগেছে যে আমি এটা কি করলাম। এরপরে সে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, কান্নাকাটি করতে 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 আল্লাহ তাআলা মনে হচ্ছে এটা রিয়েল তওবা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সেটা পসিবল, একটা গুনাহ হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক, আমি যখন তওবা করছি তখনও তার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমার মোবাইল এখানে, তার নাম্বার আমার কাছে সেভ করা, আমার নাম্বার তার কাছে সেভ করা। তার মানে আমি যখন দোয়া করছি, ক্ষমা চাচ্ছি, তওবা করছি, তখনও এই সম্পর্কটা, রিলেশনটা আমাদের কি আছে, অ্যাক্টিভ আছে। এই অবস্থায় কিভাবে আমাদের দোয়া কবুল হবে, কিভাবে কবুল হবে? আমরা তো শুধুমাত্র ফিজিক্যালি সাক্ষাৎ হলে সেই পাপটাকে পাপ মনে করি। আমরা যে ফোনে অবৈধ কথা বলি, এটা কি জিনা না?
হাদিসে কানে অবৈধ কথা শোনাকে কানের জিনা বলা হয় নাই? চোখ দিয়ে দেখাকে এটা কি চোখের জিনা বলা হয় নাই? মুখ দিয়ে কথা বলাকে এটা কি মুখের জিনা বলা হয় নাই? আমরা কল্পনায় কল্পনায় যে স্বাদ গ্রহণ করি, মনে মনে মস্তিষ্কে মস্তিষ্কে মস্তিষ্ক মৈথুন যেটা আমরা করি, সেটা কি গুনাহ না? সেটা গুনাহ তো। প্রিয় ভাইরা, এই জন্য এই ধরনের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। ধ্বংস হয়ে যাবো, আমরা ধ্বংস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, আপনারা জানেন। সহিহ হাদিস বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, অনেক কিছু পরিদর্শন করলাম, যেতে 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 একটা চুলার কাছে আসলাম। চুলা, তন্দুরুটি বানায় যে চুলা, যে চুলার উপরিভাগ মুখ চিপা আর নিচের ভিতরে কি পেটের অংশটা ফুলা প্রশস্ত, যে এরকমটা চুলার কাছে আমি গেলাম। জিবরিল আমাকে নিয়ে গেলেন, আমি সেখানে উকি দিলাম। সেখানে উকি দেওয়ার পরে দেখি যে সেখানে নারী পুরুষ জমা বেঁধে আছে এবং ভিতর থেকে আগুন। সেটা তো অনেক ভয়ঙ্কর চুলা, হয়তো কত মাইল লম্বা, কত মাইল উঁচু জানা নাই, হাদিসে নেই, উল্লেখ নেই। এত বিশাল উঁচু, এই এই পুরোটার ভিতরে শুধু আগুন আর আগুন। আগুনের লেলিহান শিখা যখন ধাঁধা ধাঁধা করে উপরের দিকে উঠতে থাকে, তখন আগুনের তাপে লেলিহান শিখার সাথে এই নারী পুরুষও এই আগুনের সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠতে থাকে। আবার আগুন যখন নিচের দিকে নামে, তখন এই নারী পুরুষ নিচের দিকে নামে। আবার আগুন যখন উপরের দিকে উঠে, তখন এই শত শত মাইল উপরে উঠে যাচ্ছে আপনার এই নারী পুরুষ একসঙ্গে। এবং তাদের যৌনাঙ্গ থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে, ভয়ঙ্কর দুর্গন্ধ। হাদিসে আছে যে সেটা টয়লেটের চেয়েও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ সেটা বের হচ্ছে, এবং চিল্লাচিল্লি করছে সেখানে। সাউত আসওয়াতুন শোনা যাচ্ছে, এখানে ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ, কান্না চিল্লাচিল্লি আওয়াজ শোনা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া জিবরাইল, এটা কারা? জিবরাইল উত্তর দিন, এরা হচ্ছে ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী। কিয়ামত পর্যন্ত এদের শাস্তি হতে থাকবে। ব্যভিচারের শাস্তি জাহান্নামে যাওয়ার পরে, আমরা তো দেখবো জাহান্নামে যাওয়ার আগে থেকে আমাদের শাস্তি শুরু হবে। এই জন্য ভাই, দুনিয়ার মজা খুব বেশি দিনের না, দুনিয়ার স্বাদ খুব বেশি কিছুর না। কেন আমরা অবৈধ পথে যাব? যে অবৈধ পথে আমরা যেটা পাইতে চাই, আল্লাহ কি সেই জিনিসটা বৈধ পথে পাওয়ার ব্যবস্থা করেন নাই? আমরা যদি দুনিয়াতে কিছু স্যাক্রিফাইস করি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে আমাদের জন্য যে মহা আয়োজন করে রেখেছেন, সেটাকে আমাদের জন্য তৃপ্তিদায়ক না? আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যে মানুষের খুশির জন্য, মানুষের তৃপ্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি মহা আয়োজন করে রেখেছেন, কোন নফস জানে না কি মহা আয়োজন করে রেখেছেন। আমরা কি চাই? যা চাই সব আছে আল্লাহ তাআলা আমাদের জন্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা টাকা, প্রতিটা পয়সা, আমাদের চলাফেরা সবকিছুকে বৈধ পথে ব্যয় করার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের হারাম থেকে বাঁচতে হইলে হারামের উৎসগুলো ছাড়তে হবে, নাম্বারগুলো ডিলিট করতে হবে, সম্পর্কগুলো বন্ধ করে দিতে হবে, সঙ্গীগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের খেয়াল করতে হবে আমরা কোন সময়টা কোন প্রেক্ষিতে গুনাহে লিপ্ত হই, ওই প্রেক্ষিতগুলো আমাদের চেঞ্জ করে ফেলতে হবে, অন্য কাজে লিপ্ত হইতে হবে। আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। আল্লাহর ভয় আমরা যদি অন্তরে জাগ্রত করতে পারি এবং 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 আমরা আমাদের প্রয়োজনগুলো বৈধ পথে পরিচালিত করার চেষ্টা করতে পারি, জান্নাতের নিয়ামতগুলো আমরা যদি সবসময় আমাদের চোখের সামনে রাখি, তাহলে আমাদের পক্ষে দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ বর্জন করা সহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।